জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী ৭ই মে ২০২৫ ভোর ৩টে বেজে ৫৩ মিনিটে যুবরাজ গ্রহ বুধ মীন রাশি থেকে প্রবেশ করবে মেষ রাশিতে। মেষ রাশিতে সূর্য অবস্থান করছে। বুধের পরম মিত্র গ্রহ সূর্য অর্থাৎ রবি, এই দুটি গ্রহ মেষ রাশিতে জুটি বেঁধে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করবে। বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে এই ৬টি রাশির বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা এই দুটি গ্রহর সম্পর্কে একটু জেনে নিই, কেননা এই দুটি গ্রহ কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘোরাতে চলেছে। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা, সন্তানের দেবতা, শত্রু নাশের দেবতা সূর্যদেব। সূর্যদেবের পরম বন্ধু গ্রহ যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ। অর্থাৎ এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এই ৬টি রাশির বন্ধ ভাগ্যের তালা বুধাদিত্য রাজযোগের প্রভাবে খুলতে চলেছে। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির শাসক গ্রহ অধিপতি গ্রহ বুধ প্রবেশ করছে মেষ রাশিতে। মেষ রাশিতে সূর্যের সঙ্গে মিলিত অবস্থায় বুধাদিত্য রাজযোগ তৈরি করছে, যা নাকি আপনার ভাগ্যের সোনায় সোহাগা হতে চলেছে। অর্থাৎ আপনার রাশির একাদশ ঘরে বুধাদিত্য রাজযোগ। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। বর্তমান সময়ে আপনার আর্থিক দিক থেকে যেই অবস্থায় আপনি থাকুন না কেন, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন বুধাদিত্য রাজযোগের প্রভাবে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। যেই কাজগুলো আপনি অনেক খুঁজেছেন, চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, এবার কিন্তু আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন বুধাদিত্য রাজযোগের প্রভাবে। তাছাড়া আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনার স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী ৭ই মে ২০২৫ ভোর ৩টে বেজে ৫৩ মিনিটে আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ প্রবেশ করছে মেষ রাশিতে। মেষ রাশিতে অবস্থান করছে সূর্য। সূর্য বুধের জুটিতে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। এই বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনাদের নানা জায়গার থেকে আয় উপার্জন বাড়তে চলেছে। নানা দিক থেকে শুভ খবর পাবেন। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন চাকরি পেতে পারেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। যে কোনো দিন, যে কোনো সময় আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাই এই শুভ সময়টাকে আপনারা ধৈর্য সহকারে চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী ৭ই মে ২০২৫ ভোর ৩টে বেজে ৫৩ মিনিটে যুবরাজ গ্রহ বুধের গোচর মেষ রাশিতে। মেষ রাশিতে অবস্থান করছে আপনার রাশির শাসক গ্রহ রবি। রবি বুধের জুটিতে আপনার ভাগ্যস্থানে বোধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার রাশির নবম ঘরে বোধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। এক কথাতে বলা যেতে পারে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্য দূর করে
আপনি সৌভাগ্যবান হতে চলেছেন, আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো এবার পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। বন্ধ কাজগুলো আপনি পুনরায় শুরু করতে পারেন। হয়তো কোনো কাজটি শুরু করেছেন কিন্তু অজানা সমস্যার জন্য কাজটি আপনি বন্ধ করেছেন। সেই কাজগুলো কিন্তু আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত থাকেন, এই সময় কিন্তু বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই আপনি সিগনেচার বা সই করবেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ রয়েছে। অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি। যেহেতু ভাগ্যস্থানে বুধাদিত্য রাজযোগ, তাই আপনার জীবন আসবে হঠাৎ করে পরিবর্তন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী ৭ই মে ২০২৫ ভোর ৩:৫৩ বুধ মীন রাশি থেকে প্রবেশ করবে মেষ রাশিতে। মেষ রাশিতে সূর্যের সঙ্গে জুটি বেঁধে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনি চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন, নতুন চাকরি পেতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। শরীর মন ভালো থাকবে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে বুধাদিত্য রাজযোগের প্রভাবে, এবং আপনারা কিন্তু এই সময়টা আপনাদের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারায় কৌশল খাটিয়ে যে কোনো দিক থেকে আপনারা আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং কঠিন কাজগুলো আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তাই এই শুভ সময়টাকে আর অবহেলা অপচয় না করে আপনার কর্মের উপরে লক্ষ্য স্থির করে যদি সেই কাজগুলো কমপ্লিট করতে পারেন, তবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ৭ই মে ২০২৫ ভোর ৩:৫৩ যুবরাজ গ্রহর বুধের রাশি পরিবর্তন, অর্থাৎ মীন রাশি থেকে প্রবেশ করবে মেষ রাশিতে। মেষ রাশিতে বুধের গোচরে আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্র শুভ রয়েছে। সন্তান শিক্ষা শুভ। বিদ্যাক্ষেত্রে শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। সম্মান প্রাপ্তি, পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। কেননা আপনার রাশির পঞ্চম ঘরে বুধাদিত্য রাজযোগ। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, বিদ্যার ঘর, শিক্ষার ঘর, ভালোবাসার ঘর, পঞ্চম ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। কিন্তু আপনাদের ধৈর্য, আপনাদের চেষ্টা, আপনাদের পরিশ্রমই কিন্তু উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। তাই পরিশ্রম ছাড়া কিন্তু উন্নতি সহজে করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী ৭ই মে ২০২৫ ভোর ৩:৫৩ যুবরাজ গ্রহ বুধ রাশি পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে বুধাদিত্য রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান ক্ষেত্রে আপনার এই সময়টা শুভ। আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। তাছাড়া আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে, পড়াশোনা ভালো রেজাল্ট কিন্তু এবার আপনার সামনে নিয়ে আসতে চলেছে। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে আপনাদের এই ৬টি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজ করব বিশেষ করে আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করে পরিবর্তন আসবে। রাতারাতি আপনারা কোটিপতি হতে পারেন, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বুধের অবস্থা কী রয়েছে, সূর্যদেবের অবস্থা কী রয়েছে, যদি এই দুটি গ্রহ শুভ অবস্থায় থেকে থাকে এবং ভাগ্যভাব শুভ থেকে থাকে, তাহলে আপনারা ৭ তারিখ থেকে রাজ করতে চলেছেন। আর যদি অশুভ অবস্থায় সূর্য অথবা বুধ থেকে থাকে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বাধা হতে পারে। তাই প্রথম আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।